মস্তিষ্কের ১৭০ বিলিয়ন কর্মীর জন্য এই দিনটি অন্য যে কোনো দিনের মতোই। স্নায়ু কোষগুলোর অগ্রভাগ অন্য স্নায়ু কোষগুলোর পশ্চাৎভাগ স্পর্শ করার মাধ্যমে স্নায়ু সন্ধি গঠন করে, আর এভাবেই তারা যোগাযোগ স্থাপন করে। এদিকে গ্লিয়াল কোষগুলো তাদের পুষ্টি এবং তরল সরবরাহ করে। কেউ এখনো সন্দেহ করেনি, তবে এই শান্তি ক্ষণস্থায়ী। মস্তিষ্কের একেবারে গভীরে রয়েছে থ্যালামাস, অধিকাংশ ইন্দ্রিয়জাত তথ্যের এক ধরনের প্রচার ব্যবস্থা। অপ্রয়োজনীয় বিবরণ ঝেঁটিয়ে বিদায় করা হয়, কিন্তু হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতি ভাবপ্রবণ অ্যামিগডালা এমন কিছু চিহ্নিত করেছে যা অপ্রীতিকর অনুভূতি জাগিয়ে তুলতে পারে, এবং হিপোক্যাম্পাস খারাপ স্মৃতি জাগিয়ে তুলতে শুরু করে। যদি দরকার হয়, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে রক্তপ্রবাহে রাসায়নিক বার্তাবাহক পাঠানোর নির্দেশনা দেওয়ার মাধ্যমে দেহকে পালানোর জন্য প্রস্তুত করে। ধীরে ধীরে গোটা স্নায়ুতন্ত্রীয় কাঠামোতে খবর ছড়িয়ে পড়ে। বিশাল পরিসরে বিভিন্ন বিভাগের মাধ্যমে তা প্রক্রিয়াজাত হতে থাকে। চাক্ষুষ তথ্য বিশদভাবে পরীক্ষা করা হয়, বিপদ এড়ানোর উপায়গুলো বিশ্লেষণ করা হয়। মোটর কর্টেক্স পালানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। ভাষা বিশেষজ্ঞরা মাকড়সার প্রজাতিগুলোর নাম খুঁজতে ব্যস্ত। অন্য বিভাগগুলো পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করে। আমাদের আশপাশের মানুষগুলোর প্রতিক্রিয়া কেমন? হয়তো মাকড়সাটি আসলে সুন্দর। এই পরিস্থিতি আর কিভাবে সামাল দেওয়া যায়? এদিকে প্রিফ্রন্টাল কর্টেক্সে নির্বাহী কার্যালয়ে মনিব বসে আছেন, কিন্তু এটা বলা কঠিন যে কে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে। অনেক সময় দেখা যায় অনেকগুলো বিভাগ জড়িত, আর ভালো সিদ্ধান্ত সাধারণত দলগত কাজের মাধ্যমেই আসে। প্রতিক্রিয়া জানাতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। মোটর কর্টেক্স গতিবিধি শুরু করে। প্রাচীনতম বিভাগ থেকে সংকেত পাঠানো হয় মস্তিষ্ক কাণ্ড মেরুদণ্ড হয়ে বাকি দেহে। ফুসফুসকে দীর্ঘশ্বাস নিতে বলা হয়। এরপর সেরিবেলামের কাজ দেখানোর পালা। এখানেই গতিবিধির জটিল ক্রমগুলো প্রশিক্ষিত এবং নির্দিষ্টভাবে সমন্বিত হয়। একটি সাঁড়াশি যন্ত্রের মাধ্যমে মাকড়সাটির একটি পা ধরে তোলা হয় এবং বাগানে পাঠিয়ে দেওয়া হয়। বিপদ থেকে পরিত্রাণ। কিন্তু পরবর্তী নাটকের ছক এরই মধ্যে আঁকা হচ্ছে। আমাদের মস্তিষ্কে আরেকটি দীর্ঘ এবং কঠোর কর্মদিবস। যদিও অনেক প্রক্রিয়া এখনো রহস্যই রয়ে গেছে, এটি এমন এক প্রতিষ্ঠান যা নিজের গোপন কাজকারবার সহজে প্রকাশ করে না।